কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমাদের গ্রাম থেকে অঞ্চল থেকে ময়নাবাসী তথা পূর্ব মেদিনীপুর ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস যে তৃতীয় শক্তি বিরাজমান, আধ্যাত্মিকতা এবং অলৌকিকতার পীঠস্থান এই কালিকাদাঁড়ি বনকুমার মন্দির। আজকে আমাদের এই মন্দিরের ছাদে ঢালাই চলছে। আমরা 3 মাস ধরে কাজে নিয়োজিত হয়েছি। আমরা ভাবতেই পারিনি এই জায়গায় আমরা আসতে পারবো। এর সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। আপনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আর্থিক সহযোগিতা করেছেন, দৈহিক সহযোগিতা করেছেন, এবং আমরা আশা রাখব মন্দির যতদিন না সম্পূর্ণ হয় আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আপনাদের এই বিন্দু বিন্দু দিয়ে সিন্ধুর জন্ম হবে, এটা আমরা আশা রাখছি। তাই আপনারা ভাববেন না, যে যেমন পারেন আমাদের এই বনকুমারজু নবদ্বীপ মন্দিরের জন্য দান করুন মুক্ত হস্তে। আমরা সাদরে গ্রহণ করব। আমার নাম বাবলু পাত্র, মন্দির কমিটি এই বনকুমার শিব মন্দির অনেক পুরাতন মন্দির। এই মন্দিরের ইতিহাস আছে, সবাই বিশ্বাস করে, গ্রামের মানুষ বিশ্বাস করে। যেখানে জাগ্রত বাবা ভোলানাথ আছে, তাই বিভিন্ন মানুষ তাদের মনোবাসনা পূরণের জন্য বাবার চরণে পূজা নিবেদন করে। তাই সেই মন্দির, পুরনো ভগ্ন মন্দিরকে ভেঙে নবনির্মিত হচ্ছে, নতুন মন্দির নির্মাণের কাজ চলছে। আজকে ঢালাইয়ের কাজ চলছে। এলাকার বিভিন্ন মানুষের সহযোগিতা, অনেক মানুষের দৈহিক শ্রম, অর্থনৈতিক সহযোগিতা এই মন্দিরের নির্মাণ কাজ চলছে। সকলের মনোবাসনা ভগবান যেন পূর্ণ করে। এবং এই মন্দির নির্মাণে অনেক অর্থের প্রয়োজন। যারা আমরা হিন্দু ধর্মের মানুষ, যারা ঈশ্বরে বিশ্বাস করি, তাদেরকে আর্থিক সহযোগিতা করার কথা বলবো এবং ভগবানের কাছে প্রার্থনা করব তারা যেন তাদের মঙ্গল করে ভগবান। তাই এই মন্দিরের আজকে ঢালাইয়ের কাজ হচ্ছে। আমাদের যতদিন আপাতত জীবিত থাকবো, একটা মনের ভগবানের আছে যে একটা আমরা এই মন্দির নির্মাণে সহযোগিতা বা এসেছি, একটা মানুষ মনে রাখবে। এবং আমি শিব ভক্ত হিসাবে যেখানেই মন্দিরের কাজ হয় বা মন্দিরের পূজা অর্চনা হয় শিবের, থাকি। আজকেও এসেছি যে এই মন্দির আগামী দিনে আমাদের এই 3-4টা অঞ্চল, বিশেষ করে ময়নায় একটা প্রসিদ্ধ মন্দির হিসাবে যাতে পরিচিতি লাভ করে, আরও মানুষ জানতো, আরও যেন বৃহৎ আকারের মানুষ এই মন্দিরের ইতিহাস, এই মন্দির দর্শনে এবং ভক্তি ভরে সারা ময়নার মানুষ যেন এই মন্দিরে আগামী দিনে একটা দর্শনীয় স্থান হিসাবে গড়ে ওঠে। তাই এলাকাবাসীর যে সহযোগিতা, এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। সেই সাথে এই মন্দির কমিটিকে ধন্যবাদ জানাই। তারা এই মন্দিরে যে নতুন প্রয়াস নিয়েছে, সকলের ভগবানের কাছে প্রার্থনা করি সকলে যেন মঙ্গল করে। এটা নিয়ে বলার অনেক আছে, তবে আমি একটা কথাই বলবো যে সমস্ত বয়নাবাসীর কাছে আমার আবেদন মন্দিরের পক্ষ থেকে এই যজ্ঞে তারা যেন আমাদের সঙ্গে একটু সহযোগিতা করেন, কিছু দান করেন। কারণ আমাদের যে এই মন্দিরটা হচ্ছে পুরো তো ভিক্ষার পয়সায়, সাহায্যের পয়সায়। এবং এখানে উপস্থিত আমাদের চন্দনবাবু আছেন। চন্দনবাবু 1 লক্ষ টাকা দিয়েছেন, আরও অনেক দিবেন বলেছেন। তার মধ্যে তো ভরসা করে আমরা মন্দিরটা পুরো করতে পারছি না। সেই জন্য আমি সমস্ত ময়নাবাসীর কাছে আবেদন রাখছি করজোড়ে যে তারা যেন একটু আমাদের সাহায্যের হাত বাড়ান। আর এই মন্দিরটা যাতে করে মিস্ত্রিরা ভালোভাবে করে এবং দেখাশোনার জন্য সমস্ত আমাদের যুব সম্প্রদায় মোটামুটি দিন রাত করেই পড়ে আছে এখানে। আর বিশেষ কিছু আমার বলার নেই। এই বলে আমার নাম মন্ডন জানা, কালিকাদাঁড়ি বাবা বনকুমারজিউর গ্রাম কমিটির সভাপতি। আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল, যে স্বপ্নটা হচ্ছে আমাদের পুরানো মন্দিরটা ভেঙে নতুনভাবে নির্মাণ করব। সেটা আজকে বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। আমাদের আজকে
ছাদ ঢালাই হচ্ছে। আমি প্রত্যেকটি হাজার হাজার ভক্ত যিনারা আমাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, হ্যাঁ, তাদেরকে আমি গ্রাম কমিটির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যাদের সহযোগিতা, আর্থিক সহযোগিতা না পেলে আমরা এই মন্দির নির্মাণ করা আমাদের পক্ষে সম্ভব হতো না। তাই আমি প্রত্যেকটি ভক্ত এবং এলাকার সমস্ত জনগণ, প্রত্যেকটি মানুষকে আমাদের কমিটির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ যে আপনাদের সহযোগিতাই একমাত্র এই মন্দির করতে সমর্থ হয়েছে। তাই আর বিশেষ কিছু বলবো না, আমরা অনেকে অনেক কিছু বলেছেন। হ্যাঁ, এইটুকু বলে আমি শেষ করছি। নাম কি আপনার? আমার নাম পৃথ্বী সামন্ত, আমি বর্তমানে গ্রাম কমিটির সভাপতি।